বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 61 নং আশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন আমাদের কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল জলিল মন্ডল, উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপি তাঁতি বিষয়ক সম্পাদক জনাব মনোয়ার হোসেন, আরও উপস্থিত আছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মুরাদ বক্সি, উপস্থিত আছেন ঢালজোড়া ইউনিয়নের বিপ্লবী সাবেক সভাপতি জনাব আলিম মাস্টার সাহেব, আর উপস্থিত আছেন গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল ইসলাম, আর উপস্থিত আছেন কালিয়াকৈর উপজেলা বিএনপি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আলামিন প্রিন্স সহ উপজেলা বিএনপি, উপজেলা যুব দল, উপজেলা ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠনের সবাইকে আসসালামু আলাইকুম। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকে আমরা বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর এই ফ্যাসিস্ট সরকারের উৎপাদনের পরে আমরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছি। এই দীর্ঘ 17 বছর ধরে আমরা এই কালিয়াকৈরের মানুষের কাছে আসতে পারি নাই, আমাদের আসতে দেওয়া হয় নাই, আমাদের কোমলমতি যে বাচ্চারা আছে তাদের ঠিকমতো এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানগুলি ঠিকমতো উদযাপন করতে দেওয়া হয় নাই, এবং আমরা যে সবগুলো জিনিস করতে পারছি এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকে যে এই বার্ষিক প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা যারা কোমলমতি শিশুরা পার্টিসিপেট করছেন, আপনাদের মনে রাখতে হবে যে শিক্ষার সাথে সাথে আমাদের অবশ্যই খেলাধুলার উপর মনোযোগ দিতে হবে। আমরা অবশ্যই খেলাধুলার উপর যেন মনোযোগ দেই, কারণ খেলাধুলা করলে আমরা খালি ভালো খেলোয়াড়ই হতে পারবো না, আমরা কিন্তু ভালোভাবে পড়াশোনাও করতে পারবো। আমরা যে পরিমাণ সময় ফেসবুকের পিছনে খরচ করি, অন্য অন্য বিষয়ে খরচ করি, সেই সব বিষয়ে সময় কম খরচ করে আমাদের অবশ্যই খেলাধুলার উপর মনোযোগ দিতে হবে। খেলাধুলার উপর মনোযোগ দিলে আমরা খালি খেলাধুলাতে ভালো হতে পারবো না, আমরা কিন্তু ভালোভাবে পড়াশোনাও করতে পারবো। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এবং খেলাধুলার চর্চা যত বেশি থাকবে তত বেশি সামাজিকভাবে আমরা শক্তিশালী হব। সামাজিক অবক্ষয়ের হাত থেকে দেশ এবং জাতি সার্থকতার সাথে মোকাবেলা করে বেঁচে যাবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আজকে খেলাধুলার প্রতি যেহেতু আমরা মনোযোগ নাই, এজন্য সমাজের বিভিন্ন অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। তাই খেলাধুলার উপর অবশ্যই যারা আজকে অভিভাবকবৃন্দ আছেন আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এনকারেজ করবেন, তারা যেন খেলাধুলা বেশি করে করে। খেলাধুলা করলে তাদের বকা দিবেন না, খেলাধুলা করা ভালো, খেলাধুলা যেন তারা করে, খেলাধুলার সাথে সাথে যেন পড়াশোনাও করে। আর একটা বিষয় আমি সকলকে বলতে চাই, আমার হাতে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব যেন আমি ঠিকমতো পালন করতে পারি। আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমার পিতা দীর্ঘ 60 বছর ধরে কালিয়াকৈরের সকল মানুষকে নিয়ে রাজনীতি করেছেন, আমিও সকল মানুষকে দিয়ে রাজনীতি করতে চাই। এই কথাটা মনে রাখতে হবে। কাউকে বাদ দিয়ে রাজনীতি করার পক্ষে আমি না, আমার বাবা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকীও ছিলেন না, আমিও না। তাই আপনাদের সকলকে বলতে চাই, আসেন আমরা একসাথে মিলেমিশে কাজ করি, আমরা কালিয়াকৈর বিএনপিকে শক্তিশালী করি, তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে, কালিয়াকৈর বিএনপিকে শক্তিশালী করলে অবশ্যই 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 কালিয়াকৈরের উন্নয়ন হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। যারা চায় না বিএনপি শক্তিশালী হোক তারাই ফ্যাসিস্ট সরকারের দোসর, এটা মনে রাখতে হবে। তাই যারা এই চক্রান্তগুলি করে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তারা যেন আমাদের মনোবল ভাঙতে না পারে, আমাদের ভিতর যেন গন্ডগোল করতে না পারে। এই জিনিসগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং আসুন আমরা সুন্দর একটি কালিয়াকৈর গড়ি। আমার পিতা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব আপনাদের পাশে যেভাবে ছিলেন, আমিও আপনাদের পাশে সেভাবে থাকতে চাই।
সকলে ওনার জন্য দোয়া করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের কাছে বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাই, আমার পিতা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া চাই, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাই, কালিয়াকুরের সকল মানুষের জন্য দোয়া চাই। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আরও একটা কথা বলতে চাই যে আমাদের এখানে মিন্টু খান সাহেব আছেন, আমাদের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, উনি বলেছেন এই স্কুলের ব্যাপারে উনি সাহায্য করতে পারে, তো আপনারা ওনার সাথে একটু যোগাযোগ করেন। আর আমি তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যতদূর যা করা দরকার অবশ্যই করব। তো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।